আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুক্তাস মিনি কিচেন থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি চিকেন ভুনা খিচুড়ি, যেটা খুবই সহজভাবে বাসায় তৈরি করতে পারবেন। ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে একেবারে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হবে না। সেজন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন দুটো ডাল আমি একসাথে মিক্স করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এতে করে আপনার ডালের যে সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা ছড়িয়ে যাবে। আর হচ্ছে আপনার এরকম মিডিয়াম হিটে যখন ভাজবেন, একটা পর্যায়ে যখন দেখবেন ডালের কালারটা একবারে গোল্ডেন কালার চলে এসেছে, সে পর্যায়ে এগুলোকে নামিয়ে নেবেন। তা আমি তো এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি খিচুড়ির জন্য পোলাও চাল নেব। তো আমি এখানে আজকে 2.5 কাপ পোলাও চাল নিয়েছি। এখন এই পোলাও চালগুলোকে আমি খুবই সুন্দরভাবে ধুয়ে তারপর ডালের সাথে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এরপর আমি চলে এসেছি চিকেনগুলো রান্না করার জন্য। সেজন্য কড়াইয়ে তেল দিয়েছি আমি হাফ কাপ, আর হচ্ছে এখানে কিছুটা গরম মশলা ব্যবহার করেছি, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। তেল গরম হয়ে আসার পরে এখন এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ এলাচ বাটা। এলাচটা সবসময় আমি এখানে বাটা ব্যবহার করি, যার কারণ হচ্ছে অনেক সময় খিচুড়ি খেতে গেলে গোটা এলাচ দাঁতের মধ্যে যখন পড়ে তখন সেটা খেতে একেবারে ভালো লাগে না, খাওয়ার ইচ্ছাটা আসলে মরে যায়। তো এখানে একটু পরে আমি যে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে তেলের উপরে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে প্রায় 600 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। তো চিকেনগুলোকে আমি একেবারে ছোটো করে কাট করে নিয়েছি। আমি সবসময় যেভাবে বাসায় তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলোকেও কিন্তু আমি একেবারে ছোটো করে কেটে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো খুবই সুন্দরভাবে কষিয়ে না হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি আগে থেকে আলুগুলো কেটে রেখেছিলাম খিচুড়ির জন্য, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলু আর মাংস আমি এখন এই তেলের মধ্যে খুবই ভালোভাবে কষিয়ে নিব। একেবারে যখন সিদ্ধ হয়ে যাবে তখন সেই পর্যায়ে কিছুটা পরিমাণ গরম পানি ব্যবহার করে মাংসগুলোকে নামিয়ে নিব। যে কোনো রান্নায় গরম পানি যখন ব্যবহার করবেন তখন সেটার স্বাদ নষ্ট হবে না, খেতে ভালো লাগবে, আর স্বাদটাও কিন্তু একেবারে যথাযথ থাকবে। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি কিছুটা গরম পানি ব্যবহার করে তারপর মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। আজকের এই খিচুড়িটা কিন্তু যে ব্যাচেলর ভাইরা আছেন তারাও কিন্তু বাসায় খুব সহজভাবে রান্না করে নিতে পারবেন, যেহেতু এখানে এক্সট্রা কোনো ঝামেলা নেই, মশলা নিয়ে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, সবগুলা বাসায় আমাদের সবসময় থাকে। আর এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে খিচুড়িগুলো আসলে অনেক মজা হয় খেতে। তো এই যে মাংসগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এখন আমি কিছু হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিব, সেটা হচ্ছে তেজপাতা, লং, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন সেই পর্যায়ে এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোলাও চাল আর হচ্ছে ডাল, এগুলোকে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখন এই যে পাতিলে দিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট। এখন এখানে আমি একেবারে ফুটন্ত গরম পানি ব্যবহার করব, আর গরম পানি আমি আজকে এখানে ব্যবহার করেছি প্রায় 8 কাপের মতো। চাল এবং ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমি 8 কাপ পানি ব্যবহার করেছি। পোলাওটা আপনারা যখন করবেন তখন দেখা গেছে যে পরিমাণ চাল ব্যবহার করবেন তার দ্বিগুণ হচ্ছে পানি ব্যবহার করবেন, দেখবেন এতে করে পোলাওগুলো খুবই সুন্দর এবং ঝরঝর হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে যে খিচুড়ির মধ্যে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করেছি, এতে করে খেতে ভালো লাগে আর কালারটা সুন্দর আসে। গুঁড়া দুধের সুন্দর একটা ফ্লেভারও থাকে। তো চালগুলো যখন বলক উঠে এসেছে তখন আমি সেই পর্যায়ে এখানে মাংসগুলোকে ব্যবহার করেছি, আর চালের সাথে খুবই সুন্দরভাবে এগুলো যেন মিক্স হয়ে যায় সেজন্য আমি এই অবস্থায় সবসময় দিয়ে দিই। কিছুটা আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি 3 থেকে 4টির মতো, তো দিয়ে আবারও ঢেকে দিয়েছি। আর ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি নেড়ে ছেড়ে তারপর খিচুড়িগুলোকে নামিয়ে নিয়েছি। একেবারে মিডিয়াম লো হিটে এভাবে রান্না করতে হবে। আর যখন দেখবেন আপনাদের পানি যে পাতিলে রান্না করতেছেন পাতিলটা যদি একটু পাতলা হয় তখন চুলার নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিবেন, সেক্ষেত্রে আর পোলাওর খিচুড়িটা আর হচ্ছে আর পাতিলের নিচ থেকে লেগে যাবে না। তো এই যে একেবারে শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা ঘি ব্যবহার করেছি, যার কারণে হচ্ছে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে, ঘি আলাদা একটা ফ্লেভার থাকবে। তো সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।